ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে পারে সত্যি, তাহলে এই 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 ওয়ার্ল্ডে আই হোপ দ্যাট দ্যাট শুড নট হ্যাপেন। তাহলে প্রথমে নিউক্লিয়ার মানে একটা যুদ্ধ হয়ে যেতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে। ট্রাম্প একটা মানে একটা এই হকিশ লিডার যাকে বলে, হকিশ, এটার মাথা হলো শুধু এই ব্যবসা। তো যার জন্য ওর বাই বাই ক্যারেক্টার হি ক্যানট বি এ গুড লিডার, এবং সেজন্য সে এইসব ঘটনা ঘটিয়ে যাবে এবং আবার নিজেই থেমে যাবে। তো এই যুদ্ধ থেমে থেমে হবে, এইটা আমি বিশ্বাস করি। এবং ইরান বা ইসরায়েল যতদিন থাকবে, এগুলো তখন এই ইন্টারমিডিয়েটলি থেমে থেমে হতেই থাকবে। বিক্ষোভ তো খোদ আমেরিকাতেই শুরু হয়েছে, যখন গাজাতে যখন হামলা হচ্ছিল, সেখানেও ওই ওই আমেরিকাতে এবং জিওসও সেই আন্দোলন করেছে। এটা একটা ভালো দিক আমেরিকার। কিন্তু এই যে নিউ কলোনিয়াল যে প্রসেস এবং এই মিথ্যা অজুহাতে আমরা দেখলাম যে খোদ ভিয়েতনামের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ছিল একটা ফলস প্রিটেক্সটে। এবং যখন ইরাক আক্রমণ করলো, সেইখানে বিং দ্য স্পোক পারসন, টনি ব্লেয়ার ওয়ার্ক লাইক এ স্পোক পারসন অফ দি দেন প্রেসিডেন্ট অফ আমেরিকা। মানে হুম। আমেরিকান ফরেন মিনিস্টারের মতো কাজ করতেছিল তখন টনি ব্লেয়ার। এবং তিনি একটা ভার্সন সামনে আনলেন যে ইরাক ক্যান অ্যাসেম্বল ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন উইদিন 40 মিনিটস। এই 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 মিথ্যা অজুহাতে সেই ইরাকের সাদ্দাম হোসেনের পতন হলো। মূল উদ্দেশ্য ছিল তৈল 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 যে যে রিফাইনারি সেইগুলোকে ক্যাপচার করা, যেটা ভেনেজুয়েলাতে পড়ছে। মূল উদ্দেশ্য ছিল হুগো চ্যাভেজকে ধরে আনার মূল উদ্দেশ্য ছিল ওদেরকে তৈলের বাজারটাকে কন্ট্রোল করা, সেটাকে তৈলটাকে নিয়ন্ত্রণ করা। সো এটা একটা নব্য কলোনিয়ালিজম শুরু হয়েছে। এবং একইভাবে একইভাবে এই ইরানের যুদ্ধটা শুরু হলো উইথ এ ফলস প্রিটেক্সট। সো এইগুলো টিকবে না। কিন্তু এই ধরনের যে ইম্পেরিয়ালিজম এবং এই এই যে অযাচিত যুদ্ধ চাপিয়ে দেওয়া, সেই জন্য বলছি যে যুদ্ধ তো কেউই পছন্দ করে না। কিন্তু এই মিডল ইস্টকে সবসময় এই 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 যুদ্ধের যে ব্রানটা, সেটাকে বিয়ার করতে হচ্ছে। এবং হাসমি স্যার ঠিকই বলেছে, আসলে যুদ্ধটা হলো আমেরিকা এবং চায়না। সো ওয়ার্ল্ড কিন্তু আবার বাইপোলার দিকে যাচ্ছে। চায়না এবং রাশিয়া, ইন্ডিয়া, এইদিকে সবগুলা, ইরান, এরা কিন্তু এক ব্লকে ইভেন্চুয়ালি হয়ে যেতে পারে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো আছেই। তো এই জন্য এই যুদ্ধ থেমে থেমে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং ইরান বা ইসরায়েল যতদিন থাকবে, এগুলো তখন এই ইন্টারমিডিয়েটলি থেমে থেমে হতেই থাকবে। আর ইসরায়েলকে যদি অ্যানিহিলেট করা যায়, যদি ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে পারে সত্যি, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি নিউক্লিয়ার এবং একটা ফ্যাসিলিটিস বড় কি এখনো আশঙ্কা, পর্যন্ত আছে এবং থাকবে এবং তাদের বড় গন্তব্য একটা পৌঁছাতে পারবে বলে মনে কারণ করেন? রয়েছে। হুম। বা ওই ওই ইসরায়েলের ইসরায়েলের ভয় ওইটা যে ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার অর্জন করে, এবং ইসরায়েলের তো আছে, ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার থাকে, তাহলে এই 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 ওয়ার্ল্ডে আই হোপ দ্যাট দ্যাট শুড নট হ্যাপেন। তাহলে প্রথমে নিউক্লিয়ার মানে একটা যুদ্ধ হয়ে যেতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে। এবং দ্যাট দ্যাট উইল বি এ ডেভাস্টেশন ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং দ্যাট মাইট অলসো লিড টু এ ওয়ার্ল্ড ওয়ার। এবং এই যুদ্ধে যদি এখন ইউকে জড়াই যায় ইউএস এর পক্ষে, চায়না অথবা রাশিয়া, পাকিস্তান, এরা যদি জড়িয়ে যায় ইরানের পক্ষে, যদি প্রলং করে, তাহলে তো ডেফিনেটলি ইট মে টার্ন টু বি এ ওয়ার্ল্ড ওয়ার। এবং অনেকেই সে আশঙ্কা করছে। সেই জন্য আমি মনে করি যে ট্রাম্প একটা মানে একটা এই হকিশ লিডার যাকে বলে, হকিশ, এটার মাথা হলো শুধু এই ব্যবসা। তো যার জন্য ওর বাই বাই ক্যারেক্টার হি ক্যানট বি এ গুড লিডার, এবং সেজন্য সে এইসব ঘটনা ঘটিয়ে যাবে এবং আবার নিজেই থেমে যাবে। হি উইল লুক ফর জাস্ট আফটার ফিউ ডেজ, মেবি ইন 3 to 4 days হি উইল লুক ফর এ এক্সিট প্ল্যান, যে কিভাবে একটা বক্তব্য দিয়ে সে সরে যায়। আবার হুম। তখন আবার শুরু করবে। এবং তার যে যখন নিউক্লিয়ার নেগোসিয়েশন চলছিল, আলাপ চলছিল, সেই আলাপের ভিতরে কিন্তু সে স্টেটমেন্ট করেছিল যে খারাপ খবর আছে, খারাপ সংবাদ আসতেছে। সো এইভাবে সে করে যাবে। ওয়ার্ল্ড উইল রিমেন আনস্টেবল যদি সত্যিকার ওই বাইপোলারিটি না হয়। এখন পর্যন্ত রাশিয়া তো মিলিটারিলি কোনো এক্সটার্নাল ইস্যু জড়ায় না, জড়াবে কিনা, এবং পুতিন কি করবে সেগুলো দেখার ব্যাপার। তো এই ওয়ার আমার মনে হয় না যে বেশি দিন কন্টিনিউ করবে, কারণ এই বডি ব্যাগ যদি আরো বেড়ে যায়, এবং তাদের যে মিলিটারি বেস গুলো আছে সেগুলো তো এখন গুটিয়ে যাচ্ছে।
সো এখন তাদের ওই ফেস সেভিং যে একটা এক্সিট প্ল্যান সেইটি এখন ট্রাম্প খুঁজবে। আর আমি মনে করি যে নেতানিয়াহু সেও ইন্টারনালি তার ডোমেস্টিক্যালি পলিটিক্যালি প্রবলেমে পড়তে পারে। সে তো অনেকগুলা একটার পর একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সো হুম। পুরো ওয়ার্ল্ড একটা আনস্টেবল অবস্থা আছে এবং এই যুদ্ধটা হয়তো থেমে যাবে, আবার আসবে। ইয়েস, আনটিল দেয়ার ইজ এ রিয়াল bipolar balances between in the world. ইরান নিউক্লিয়ার হওয়ার কেউ বলছে 1 মাস, কেউ বলছে 6 মাস, এর ভেতরে ইরান ক্যান বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার, এতে কেউ সন্দেহ করে না। এবং এই টেকনোলজি প্রায় 100 বছর পুরনো টেকনোলজি। ধরেন এটা অ্যাক্টিভলি নিউক্লিয়ার ওয়েপন ইউজ হচ্ছে 1945 থেকে, তার আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে। শুধু এটা ইরান কেন, আপনি পাকিস্তান যদি বানাতে পারে, ইরান কেন পারবে না? তার এত বড় ইকোনমি এবং তাদের সায়েন্টিস্ট, তাদের এডুকেশন স্ট্যান্ডার্ড এত উঁচু। ইরান, টার্কি এবং আরো অনেক দেশ, ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, চেষ্টা করলেই নিউক্লিয়ার বোম বানাতে পারে, এমনকি সৌদি আরবও বানাতে পারে। এটা কোনো বড় ব্যাপার না। তো যেটা ঘুরে ফিরে কথাটা কিন্তু আমি একই জায়গায় যাচ্ছি, আমরা অনেক ডাইগ্রেশন হয়েছে, অ্যাজ ইফ ইরানের এই যুদ্ধটাই বিরাট একটা ব্যাপার। এটা একটা ডট, এটা একটা এন্ড নোট। ইউক্রেন একটা এন্ড নোট, আফগানিস্তান একটা এন্ড নোট, ভিয়েতনাম ছিল এন্ড নোট, বাংলাদেশের সৃষ্টি ছিল এরকম একটা ফুটনোট। আসল ব্যাপার হচ্ছে ওয়েস্ট ভার্সেস দ্য রেস্ট। এবং পশ্চিমা বিশ্বে আপনি দেখেন, যতই তারা ট্রাম্পকে গালাগালি করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার থিওরি হচ্ছে সাদা চামড়ারা অসাদাদের উপরে কর্তৃত্ব রাখতে চায়, এবং এটা তাদের 1000 বছরের আগে, আরো বেশি আগের থেকেই। ওরা আসলেই নন হোয়াইট বা যাদের কালার বলা হয়, তাদেরকে সাইকোলজিক্যালি ওদের একেবারে রক্তের বজ্জার ভেতরে ঢুকানো যে দে আর ইনফেরিয়ার। আমাদের কৃতদাস ছিল, আমাদের কলোনি ছিল, ওরা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। চীনকে তারা মনে করেছিল কিছু না। ওদের নেপোলিয়ান আন্ডারস্টুড চায়না, বলেছিল স্লিপিং জায়ান্ট, এটা যখন উঠবে তখন পৃথিবীর খবর আছে। এটা অন্যরা বুঝতে পারেনি। সেই জন্য আমেরিকার এত স্টুপিডিটি, সবচেয়ে বড় স্টুপিডিটি করেছে এই ওদের যত সব কোম্পানিগুলোর যত ম্যানুফ্যাকচারার ছিল সবাই নিয়ে যাচ্ছে চায়নাতে টু প্রডিউস কনজিউমার গুডস। ফলে চায়না যে রাইজ হচ্ছে গত 40 বছরে, ইস এ জিওমেট্রিক্যাল প্রগ্রেশনে, মানে 2% চায়না রাইজ করছে এবং রাইজ করবে। এর অন্য কোনো জায়গায় যাওয়ার উপায় নেই। চাইনিজ টেকনোলজি এখন, নেভি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেভি এখন চায়নার। ওরা যে এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়াতে যেটা করলো, ওদের যে এয়ারক্রাফট গুলো অনেক সস্তায় তারা এখন F-35 এর চেয়ে সুপিরিয়র প্লেন বানিয়ে ফেলেছে। মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি, এখন ইরানও কিন্তু অনেক এগিয়ে এই ব্যাপার, ইরান এবং টার্কি। শুধু এই যুদ্ধটাকে যদি ফর দ্য টাইম বিং মনে করেন ইরান এবং আমেরিকার কোনো যুদ্ধ হচ্ছে না, আসল জায়গায় আমি আপনাদের নিয়ে যাই। আসল জায়গাটা হচ্ছে ওয়ার বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। সেটা কি মানে মানে হট ওয়ার হবে না কোল্ড ওয়ার হবে? কোল্ড ওয়ারের দিকে যাচ্ছে, কিন্তু কোল্ড ওয়ার থেকে রাশিয়ার সঙ্গে কোল্ড ওয়ারটা ফরচুনেটলি ফর আস ওটা শেষ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। কিন্তু দিস কোল্ড ওয়ার উইল লিড টু সামথিং। লক্ষ্য করেন একটা ব্যাপার, আমেরিকার যে ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যেটা বলা হতো, যেখানে আমি 4 বছর চাকরি করেছি অ্যাজ এ প্রফেসর, ডিওডি কে এখন কি বলা হয়? মিনিস্ট্রি অফ ওয়ার, সেক্রেটারি অফ ওয়ার।